পিঠাগুলো দেখতে খুবই সুন্দর লাগছে না? কিন্তু দেখে মনে হচ্ছে তৈরি করাটা একটু কঠিন, তাই তো? না, আজকে আপনাদেরকে দেখাবো তাল দিয়ে কিভাবে আমরা তো সুন্দর সুন্দর পিঠাগুলো তৈরি করলাম। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আজকে তাল দিয়ে অসাধারণ একটা পিঠার রেসিপি নিয়ে হাজির হয়েছি। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনিও এরকম মজার মজার পিঠাগুলো খুব ইজিলি বাসায় তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করি। তো ফার্স্টেই আমরা এখানে ময়দা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমরা 2 থেকে 3 টেবিল চামচের মতো গরম তেল দিয়েছি আর পরিমাণ মতো লবণ অ্যাড করেছি। এবার এটাকে আমরা একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো এখন আমরা এখান থেকে কিছুটা একটু আলাদা করে নিব। এবার এটা দিয়েই আমরা আমাদের তালের ডোটা তৈরি করব। এই যে দেখতেই পাচ্ছেন আমরা এখানে তাল নিয়ে নিচ্ছি। এটা আমরা আগেই তালটা নিয়ে সংরক্ষণ করে মানে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন আমরা এখান থেকে একটু একটু করে এই ময়দাটার মধ্যে অ্যাড করছি আর এটা করে আমরা সুন্দর একটা ডো তৈরি করে নিব। তো আমরা এটাকে ভালোভাবে মুখে একটা ডো তৈরি করে নেব, তারপর লাস্টে এটার মধ্যে একটু তেল দিয়ে আরেকটু এটাকে মেখে নেব। এই যে দেখতেই পাচ্ছেন আমাদের ডোটা একদম রেডি। এবার আমরা চলে যাব আমাদের সাদা ময়দার কাছে। এটার মধ্যে নর্মালি পানি অ্যাড করে আমরা সুন্দর একটা ডো তৈরি করে নেব। তো আমরা সুন্দর করে মুথে এখানে একটা ডো তৈরি করে নিয়েছি। এখন আমরা এই দুটোকে ঢাকনা দিয়ে রেখে দিব এক সাইডে, আর এইদিকে আমরা আমাদের ভিতরের যে ফিলিংটা, যে পুরটা, সেটার আমরা প্রিপারেশান নিচ্ছি। আমরা এখানে ফার্স্টে নারকেল নিয়ে নিয়েছি। নারকেলটাকে আমরা এখানে কুড়িয়ে নিচ্ছি। আপনারা যে পরিমাণে পুর তৈরি করবেন সে অনুযায়ী নারকেলটা নিয়ে নেবেন। তো আমরা এটা একটা প্যানের মধ্যে নিয়ে নিয়েছি। এখন আমরা এর মধ্যে অ্যাড করব গুড়। তো গুড়টাও আপনারা আপনাদের নারকেল অনুযায়ী নিয়ে নেবেন। আমরা এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একদম সুন্দর একটা পুর তৈরি করে নিব। আমরা এখানে কিছু তেজপাতা অ্যাড করেছি। এটাকে নাড়তে আস্তে গুড়টা দেখবেন খুব সুন্দর গলে গিয়েছে, নারকেলের সাথে মিশে খুব সুন্দর একটা পুর তৈরি হয়েছে। তো আমরা এখানে সামান্য একটু পানি অ্যাড করেছি এটা খুব ভালোভাবে মিক্স করার জন্য। তারপর টেস্টের জন্য পরিমাণ মতো একটু লবণ অ্যাড করেছি। এগুলোকে আমরা খুব ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ ধরে এভাবে নাড়াচাড়া করে আমাদের পুরটা তৈরি করে নিব। তো এটাকে নাড়াচাড়া করতে করতে দেখবেন এটা এরকম একটা পর্যায়ে চলে এসেছে, একদম নারকেল গুড় মিশে খুব সুন্দর একটা পুর তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমরা এটাকে নামিয়ে নিব। তো এখন আমরা আমাদের পিঠাগুলো তৈরি করব। তার জন্য আমাদের এরকম কিছু রুটি লাগবে। দেখতেই পাচ্ছেন ছোট ছোট করে তৈরি করেছি। পিঠার সাইজ অনুযায়ী রুটিগুলো তৈরি করবেন। এই রুটিগুলো কিভাবে তৈরি করতে হয় খুবই ইজিলি, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো ফার্স্টে আমরা এই যে এখানে একটা পিঠা তৈরি করে নিচ্ছি, মাঝখানে গুড়টা দিয়ে তারপর আমরা এটা এক সাইড থেকে ফোল্ড করে আমাদের পিঠার ডিজাইনটা আমরা তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে, যে কোনো ডিজাইনে এই পিঠাগুলো তৈরি করতে পারেন, যেভাবে ভিতরে জাস্ট পুরটা ঢোকানো যায়। তারপর আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন। তো আমরা আমাদের পছন্দ মতোই একটা ডিজাইন করে নিচ্ছি। আপনারা চাইলে এই ডিজাইনটাও ফলো করতে পারেন, কারণ এটার পিঠাগুলোও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে। আর পিঠাটা এমনিতেই দেখতে সুন্দর লাগবে আপনি যেই ডিজাইনই করেন না কেন, কারণ এটা দেখতে এমনিতেই খুবই কালারফুল। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন পিঠাটা কত সুন্দর হয়েছে। আপনাদের সুবিধার জন্য আমি আরও দুটো পিঠা এভাবে তৈরি করে দেখিয়ে দিব। আপনারা একটু ঠিকভাবে দেখলেই বুঝতে পারবেন যে আমরা পিঠাগুলো কিভাবে তৈরি করছি। এটা বলে বোঝানোর কিছু নেই, এটা দেখেই বুঝে নিতে হবে।
যদি আপনাদের কাছে এই ডিজাইনটা ভালো লাগে তাহলে এইভাবেই তৈরি করে নেবেন আপনাদেরগুলো। তো পিঠার ডিজাইন তো অনেক দেখানো হলো, এবার তো রুটিটাও দেখাতে হবে যে এটা কিভাবে তৈরি করেছি আমরা। ফার্স্টে এই যে আমরা এখানে বড় করে একটা রুটি এখানে বেলে নিয়েছি। তো আমরা বড় করে দেখতেই পাচ্ছেন একটা রুটি বেলে, তারপর আমরা এখান থেকে এরকম ছোট ছোট করে এরকম সার্কেলগুলো কেটে নিচ্ছি। তো এটা তো শুধু সাদা হলো, কালারফুল কই হলো। কালারফুলের জন্য আমরা এটার সাইড দিয়ে আমাদের তালের যে ডোটা সেটা দিতে হবে। তো এই তালের ডোটাকে একটু এরকম লম্বা করে, এটাকে রোল করে লম্বা করে তারপর আমরা এটা চারপাশে এভাবে লাগিয়ে দেব। তারপর এটাকে একটু বেলে নিলেই দেখবেন খুবই সুন্দর একটা শেডের রুটি এখানে রেডি হয়ে যাবে। তো এইভাবেই আমরা সবগুলো তৈরি করে নিয়েছি। আপনারা এভাবে তৈরি করে নেবেন, আর চাইলে এটাকে একটু পারফেক্ট করার জন্য এরকম গোল করে কেটে নিতে পারেন। তো আমরা এইভাবেই তৈরি করে তারপর আমরা সবগুলো পিঠা তৈরি করেছি। দেখতেই পাচ্ছেন এইভাবে আমরা রুটিগুলো তৈরি করে কতগুলো পিঠাও এখানে তৈরি করে নিয়েছি। একদম লাস্ট একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আপনাদের যদি এই রেসিপি সংক্রান্ত কোনো প্রশ্ন বা কোনো মন্তব্য থাকে, ভালো লেগেছে ভালো লাগেনি যাই বলতে হয়, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমাদের সবগুলো পিঠা তৈরি করা হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পিঠাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। তো এখন আমরা এগুলোকে কি করব, ভাজবো নাকি এগুলো স্টিম করব? কোনোটাই করব না, আমরা এগুলোকে এয়ার ফ্রাই করব আর কি। আমরা এখানে পিঠাগুলোকে দেখতেই পাচ্ছেন এয়ার ফ্রায়ারে দিয়ে দিয়েছি। তারপরে এগুলোর উপরে আমরা একটু তেল ব্রাশ করে নিয়েছি। কিছুক্ষণ পর আপনারা দেখবেন যে এই পিঠাগুলো কত ক্রিস্পি আর কত সুন্দর হয়ে বেরিয়ে আসে। এই যে দেখতেই পাচ্ছেন পিঠাগুলো এত সুন্দর এত ক্রিস্পি হয়েছে। তো আমরা আমাদের সেকেন্ড ব্যাচও এভাবে দিয়ে দিলাম। আপনারা চাইলে এগুলোকে নর্মাল তেলে ফ্রাই করে নিতে পারেন, ওভাবেও খেতে খুবই ভালো লাগবে। এই যে আমরা বাকিগুলো এখানে দিয়ে দিয়েছি আর এগুলো সুন্দর হয়ে বেরিয়েছে। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে। আর বাইরে থেকে এত ক্রিস্পি, ভিতরে একদম পুরের গুড়টা মেল্ট হয়ে একদম জুসি হয়ে থাকে, খেতে খুবই টেস্টি লাগে। তো আশা করি আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।